প্রাণঘাতী হামলার শিকার হলেন বিএসএনএল কর্মী। ঘটনা ঘটেছে খোয়াইয়ের সোনাতলা এলাকায়। সেই ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্টরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেছেন। আপনারা যে দৃশ্য এখন দেখছেন সেখানে বিএসএনএল কর্মীর উপর প্রাণঘাতী হামলা সংঘটিত হওয়ার খবর বেরিয়ে আসছে। বিএসএনএল কর্মীর উপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘিরে খোয়াই সোনাতল এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্টদের তরফে বিষয়গুলো তুলে ধরা হয় সংবাদ মাধ্যমের কাছে। কোন প্রেক্ষিতে সেই ঘটনা ঘটেছিল, কেন ঘটনা ঘটেছিল, কি হয়েছিল ঘটনার পর এবং পুলিশ কি ভূমিকা নিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কি ভূমিকা, আমরা অবশ্যই জানার চেষ্টা করব। তার আগে সংশ্লিষ্টরা যে বিষয়গুলো উত্থাপন করেছেন সংবাদ মাধ্যমের কাছে তা নিয়ে জানার চেষ্টা করব আমরা। আমি তো আইসি খবর ভাই কেবল কাটা হইতেছে, তো আমার এখানে স্টাফ আছে তারা লইয়া আমি কিছু বাইক দিয়া চলো, গাড়ি যেহেতু নাই আই আমার তো দেখতেছি কেবল কাটতেছে। আমি মোবাইলটা ধইরা ক্যামেরাটা করতেছিলাম, ক্যামেরাটা করে বাইকটা যখন শুরু করছে তখন আমার 2-3 জন আইয়া অ্যাটাক করছে, করে লইয়া আমার মাটির নিচে চাপা দিয়া আমার গায়ে আমার নিজের মোবাইলটা বন্ধ নিয়ে গেল। তারা কি করতেছিল? তারা কেবল কাটটা বিএসএনএল এর কেবল কাটটা নিয়ে যেতে আসলো, মানে চুরি করে নিয়ে যেতে আসলো। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম তো ঠিক আমি আগরতলা বাড়ি আমার, আমি তো ঠিক জায়গাটার নাম বলতে পারবো। সোনাতলা এরিয়া। আপনার নাম কি? আমার নাম চন্দন দত্ত। আপনি কোন পোস্টে আছেন? বিএসএনএল এটিটি পোস্টে আছি। এটিটি পোস্টে আছেন। আপনি কয়টার সময় ঘটনাটা করছেন? এই তো জাস্ট 10 মিনিট আগে, বলতে 11:30টার দিকে। ঠিক আছে। আপনারা শুনলেন সেখানে কেবল চুরি করে নেওয়া যাওয়া হচ্ছিল, তখন সেই উপস্থিত ছিলেন বিএসএনএল কর্মীরা। পদস্থদের উপস্থিতিতে সেখানে কর্মীদের উপস্থিতিতে সেই ঘটনাটি ঘটেছে। তারপর বিষয়গুলো পদস্থদেরকে জানানো হয়েছে, পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে কিনা সেটা সময় বলবে। আক্রান্ত ব্যক্তির চিকিৎসা হয়েছে, তিনিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি বলেছেন। বিএসএনএল কর্মীর উপর এই ধরনের আক্রমণের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিএসএনএল সামগ্রী চুরি করার সময় সেই ঘটনা ঘটেছে বলে জানানো হয়। তার পাশাপাশি পুলিশ সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করে আক্রমণকারীদের সেখানে গ্রেপ্তার করতে পারবে কিনা সেটা সময় বলবে। আপনারা সঙ্গে থাকুন। খোয়াইয়ের সোনাতলা এলাকায় বিএসএনএল কর্মীর উপর আক্রমণের ঘটনার নিরিখে আর যদি কোনো বিষয় থাকে তাহলে অবশ্যই আমরা তুলে ধরব।